ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাত মান যে বা যারা ইয়ামালু মিনাস সালিহাত নেক কাজ করবে সবের কাজ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিন যাকারিন আও উনসা এই নেক কর্ম সম্পাদনকারী নারী হোক কিংবা পুরুষ হোক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জমিনবাসী নারী কিংবা পুরুষ হোক তোমাদের মধ্য থেকে যে বাজারা নেকের কাজ করবে সবের কাজ করবে আমি রব্বুল আলামিনের ঘোষণা আমি রব্বুল আলামিনের ওয়াদা ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবাদুল আবাদ জান্নাতের বাসিন্দা বানিয়ে দেব আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريون فرد صمد عن صفة الخلق بريون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا شبه ولا مثل ولا كفو لمولاه لا شبه ولا مثل ولا كفو لمولى لا والد لا ولد ولا عم وخالا لا والد لا ولد ولا عم وخالا الحمد لله বাগবের উত্তরপাড়া জামি মসজিদ উদ্যোগে আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ও সহসভাপতি সাহেব এবং দূর দূরান্ত থেকে আগত দাওয়াতি মেহমানগণ এবং এলাকার মুরব্বিয়ানে কারাম যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা আজকের এই ইসলামী মহাসম্মেলনের বাৎসরিক মাহফিলে এসে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? এই খুশি থাকার ব্যাপারে যদি খুশি থাকেন আর এই খুশি থাকার ভিতর দিয়ে যদি আল্লাহর দরবারে শুকর আদায় করেন যে আল্লাহ এই খোলা আকাশের নিচে ঠান্ডা জমিনের উপরে আমাদেরকে এই সুন্দর একটা মজমাই একত্রিত হয়ে উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন ও হাদিস থেকে আলোচনা করার এবং আমাদেরকে শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মালিকের দরবারে সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জলিত কণ্ঠে রব্বুল আলামিনের নামে কালিমাতু শুকর করি বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, যদি আমরা আল্লাহর নিয়ামত পেয়ে শুকর আদায় করি, আল্লাহ তাআলা বহু আয়াতের মধ্যে বান্দা বান্দির শুকর আদায়ের মাধ্যমে তাদের নিয়ামত বাড়িয়ে দেয়। অসংখ্য অগণিত আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, এই হাদিসটি যিনি বর্ণনা করেছেন তিনার নাম হলেন হযরত আব্দুল্লাহ
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ الذين يحمدون الله في السراء والضراء সাহাবিয়া রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলা যাকে যে হালতে রেখেছে ওই হালতে থেকে যদি বান্দা বান্দিরা আল্লাহ তাআলার শুকর আদায় করে তার জিন্দেগিটাকে অতিবাহিত করতে পারে, কিয়ামতের দিন ভয়াবহ দিনে, যেই দিন আল্লাহ তাআলার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তি দুনিয়ায় থাকাকালীন শুকর আদায়ের মাধ্যমে তার জিন্দেগিটাকে অতিবাহিত করেছে, সেই দিন মহান রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে প্রবেশ করার ঘোষণা করে দিবেন। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন আখিরাতের বাজার করার জন্য। খুব ভালো করে বুঝবেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন। বাবা আদম পয়গম্বর থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত এই পৃথিবীর জমিনে এসেছে, শুধু মুমিন মুসলমান নয়, যত মানুষ এই পৃথিবীর জমিনে এসেছে সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন আখিরাতের বাজার করার জন্য। রব্বুল আলামিন এই যে আখিরাতের বাজারটা কেমনে করব, আপনার আমার আখিরাতের বাজারটা কেমনে করব, আখিরাতের বাজার কেমনে করব, কোন কোন জিনিসপত্র কেনার মাধ্যমে আখিরাতের বাজারের যেই থলি আছে এই থলি কোন কোন জিনিসপত্র কেনার মাধ্যমে করব, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী পাঠাইছেন আখিরাত কেমনে সাজাবে মানুষ। এজন্য আল্লাহ বাবা আদম পয়গম্বরকে পাঠাইছেন আখিরাত কেমনে সাজাবে মানুষ, হায়াতের জিন্দেগিতে কেমনে তার আমলের জিন্দেগিতে তার আমলটাকে সাজাবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে অগণিত নবী পাঠাইছেন, সর্বশেষ আমাদের নবীকে পাঠাইছেন। আমাদের নবীকে পাঠাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর উপর একটা কোরআন নাজিল করেছেন। এই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, এরে পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শোনো, সর্বশেষ আমাদের নবীকে পাঠাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কোরআন নাজিল করেছেন, এই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, এরে পৃথিবীর মানুষ তোমার সকাল কেমনে কাটবে আমি রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলে দিয়েছি। তোমার বিকাল কেমনে কাটবে আমি রব্বুল আলামিন এই কোরআনুল কারীমে বর্ণনা করেছি। তোমার 24 ঘন্টা কেমনে কাটবে, শুধু 24 ঘন্টা নয়, তোমার হায়াতের লম্বা সময়টা কেমনে কাটবে আমি রব্বুল আলামিন এই কোরআনুল কারীমে বিস্তারিতভাবে বর্ণনা করেছি। আপনার আমার পরকালটা কেমনে সুন্দর হবে, আপনার আমার মৃত্যুটা কেমনে সুন্দর হবে, কবর মিজান হাসর ফুলসিরাত কেমনে সুন্দর হবে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিতভাবে কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। এজন্য বলা হয় আল কোরআনু হাদিন, কোরআনুল কারীম হলো এমন পথ প্রদর্শক, কোরআনুল কারীম হলো এমন রাহবর, কোরআনুল কারীম হলো এমন রাস্তা দেখানিওয়ালা। কোন মানুষ যদি দুনিয়ার জমিনে কোরআনের কারীমের আস্তিনটাকে, কোন মানুষ যদি দুনিয়ার জমিনে কোরআনুল কারীমের আঁচলটাকে দুনিয়ার জমিনে ধরতে পারে আর এভাবে যদি তার জিন্দেগি কাটায়, কোরআনুল কারীম এমন পথ প্রদর্শক, যে ব্যক্তি কোরআনের আস্তিনকে ধরবে দুনিয়ায়, আল্লাহ পাকের মেহেরবানিতে কোরআন কারীম ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ না করে হাতছাড়া করবে না। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার,
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন। আমাদের পাঠানোর পেছনে মহান রব্বুল আলামিনের বড় একটা উদ্দেশ্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠায়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুরআনের মাধ্যমে তোমার জিন্দেগিটাকে গোছাও, কুরআনের মাধ্যমে তোমার জিন্দেগিটাকে সাজাও। নবীজি বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ। যদি কোনো মানুষ দুনিয়ার জমিনে পাঠাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের বাজারের জন্য, যদি কোনো মানুষ আখিরাতের বাজার কইরা দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরে প্রবেশ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে প্রবেশ করার পূর্বেই যখন তার মৃত্যুর মুখে পতিত হবে, মৃত্যুর মুখে যখন পতিত হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কাছে ফেরেশতা পাঠিয়ে দিবেন। ফেরেশতা কানে কানে এসে বলবে, ওয়া আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে তো তোমার জিন্দেগিটাই অতিবাহিত হয়েছে আমলের মাধ্যমে, আমলে সলিহাতের মাধ্যমে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে আমাকে প্রেরণ করেছেন। আল্লাহর ফেরেশতা এসে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, নূরের তৈরি ফেরেশতা মৃত্যু ব্যক্তির, মৃত্যু মুখে পতিত ব্যক্তির কানে কানে আয়েশা বলবি, হে আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে তো তোমার জিন্দেগিটাই অতিবাহিত হয়েছে আমলের মাধ্যমে, আমলে সলিহাতের মাধ্যমে। আহকামুল হাকিমিন মহান আল্লাহ, মৃত্যুতে তোমার কোনো কষ্ট হবে না, কবরেও তোমার কোনো কষ্ট হবে না, ফুলসিরাতেও তোমার কোনো কষ্ট হবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাধ্যমে সালাম পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর সালাম গ্রহণ করো, জান্নাত সাজায় রাখছি, তোমার ঠিকানা হবে জান্নাত। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির জন্য দুইটা আমলে সলিহাতের মাধ্যম দিয়েছেন, দুইটা নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের সূরাতুন নিসার মধ্যে বলেন, ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة الجنة ولا يظلمون نقيرا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাত, মান যে বা যারা ইয়ামালু মিনাস সালিহাত, নেক কাজ করবে, সবের কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিন যাকারিন আও উনসা, এই নেক কর্ম সম্পাদনকারী নারী হোক কিংবা পুরুষ হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনবাসী নারী কিংবা পুরুষ হোক, তোমাদের মধ্য থেকে যে বাজারা নেকের কাজ করবে, সবের কাজ করবে, আমি রব্বুল আলামিনের ঘোষণা, আমি রব্বুল আলামিনের ওয়াদা, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম, তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবাদুল আবাদ জান্নাতের বাসিন্দা বানিয়ে দেব।